বড় তাই বড় সেই সেন্ট আজকে কোনদিন খাইনি, আজকেই খাওয়া মিডিয়াতে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কাতলা মাছের দই কাতলা। কাতলা মাছ দিয়ে কীভাবে দই কাতলা রান্না করতে হয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো এবারে মাছটা কেটে নেব। কি করছো? এই তো দেখো কাতলা মাছ নিয়ে এসেছে, তোমাকে আজকে দই কাতলা রান্না করে খাওয়াবো, ঠিক আছে? তুমি খাবা, হ্যাঁ? মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা রান্না করব গ্রাম্য পদ্ধতিতে দই কাতলা। আমরা কিভাবে দই কাতলাটা রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো কাতলা মাছ, যদিও মাছটা আমি ভেজে রেখেছি। তো আমাদের এই ছোট্ট অয়ন বলছে যে বড় মা দই কাতলা খাবো, তাই আমি রান্না করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এদিকে মশলা হিসেবে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, পরিমাণ মতো ধনিয়া, পরিমাণ মতো জিরে, আর পরিমাণ মতো কয়েকটা শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো আদা। আর এদিকে নিয়ে নিয়েছি পোস্ত আর পরিমাণ মতো কাজু। আর এদিকে নিয়ে নিয়েছি টক দই। তো আমরা কিভাবে দই কাতলাটা রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, চলো আমি রান্না করব। রান্নাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। চলো দই কাতলা রান্না করব। এই তো বাটি নিচ্ছি, পোস্তটা বেটে নিচ্ছি, মশলা বেটে নিয়েছি। পোস্তটা বেটে নিয়েছি, এবারে কাজুগুলো বেটে নেব। দেখো কত সুন্দর কাজু, বাটলে একদম দুধের মতো হয়ে যাবে। দেখ এটা কি বলো তো? দই। তো এটা দিয়ে কি হবে আজকে? দই কাতলা। তুমি খাবে? ওই যে তোমার বৌদি রান্না করছে, দেখো আমি দইটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দই কাতলা রান্না করা হবে তো, তাই দইটাকে একটু ভালো করে আমি মুলাম করে নিচ্ছি। বৌদি রান্না দেখে আমিও শিখে নেব রান্না। স্বাদ পাবা খুব? ও বৌদি রান্না করবে, ও খুব স্বাদ পাবে। তা তুমি খাবে তো? প্রথমেই কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা জিরে। এবারে সমস্ত বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। যেহেতু দই কাতলা রান্না করব তাই হলুদটার পরিমাণ কমই দিলাম। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব। দেখো কাজু আর পোস্ত দেওয়ার পরে কালারটা কেমন সাদা সাদা হয়ে গেল। যেহেতু দই কাতলা রান্না হবে, দই কাতলার রংটা সাদাই হয়। বড় মা এটা আমি ঘাটাবো।
কি রান্না হবে? দই কাতলা। তুমি খাবা? খাইয়া। তাহলে তাড়াতাড়ি করে ফেটিয়ে নাও। দেখো মশলাটা হালকা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। দেখো ভারতী, অয়ন কত সুন্দর ফেটিয়েছে। হ্যাঁ অয়ন, দারুণ ফেটিয়েছিস তো। অয়নের এই দইটা ফেটানোর জন্য তোমার রান্নাটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দেখো টক দইটা দেওয়ার পরে দারুণ একটা গন্ধ বেরোলো। দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে। ওদি দারুণ নড়ছে। তাই তুই খাবি তো? খাবে। সেই সেন্ট। ঝোলটা একটু জ্বালিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সহজেই বাড়িতেই দই কাতলাটা রান্না হয়ে গেল। তো তোমরা আমাদের এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমি ঘরে নিয়ে এসেছি মশলাগুলো আর চা আদা 8টা লঙ্কা। বন্ধুরা, দই কাতলা রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি নামিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। অয়ন, আজকে বৌদি কি রান্না করেছে? দই কাতলা। তুমি কি করবে? খাও। তা আজকে দুপুরে মেনু পটল ভাজি আর হচ্ছে দই কাতলা। তো দই কাতলা রান্নাটা আমার বৌমা করেছে। তা আমি খেয়ে বলবো যে কতটা স্বাদ হয়েছে। তোমরা তো ভিডিওটা দেখেছো, তো খেয়ে বলছি। অয়ন, তুমি এই দেখো, এই লেজের মাছ খাও তো তুমি? ও বাবা, কত সুন্দর একটা লেজ। আমি এই কাতলা মাছের লেজটা খুব পছন্দ করি। দেখো তো কেমন হয়েছে, খেয়ে বলো। কেমন হয়েছে রান্না? ভালো। বৌদির রান্না কেমন লাগছে? ভালো। দারুণ দারুণ। এই নাও মাছ, এই মাছটা খেয়ে হলো তো। আজকে কতদিন খাইনি, আজকেই খাওয়া মিডিয়াতে। খুব ভালো লাগলো না? খুব ভালো লাগছে? তাই খাও, বেশি বেশি করে খাও। তোমরা বাড়িতে রান্না করে খাবে, তাহলে বুঝতে পারবে তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ। কত স্বাদ। এই কত বড় মাছ। ও সেই সেই, সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। দই কাতলা আগেও খেয়েছি, তো আজকেও খুব সুন্দর হয়েছে। তো তোমরা আমাদের ভিডিওটা দেখেছো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।